বিরল থানা ইউনিয়নে আজকে সাধারণ নির্বাচন ছিল। তো এখানে আজিমপুর ইউনিয়ন যেটা যে কেন্দ্র সিঙ্গুর হামিদা উচ্চ বিদ্যালয়, এখানে চেয়ারম্যান নির্বাচনে যারা প্রার্থী ছিলেন তাদের ফলাফল ঘোষিত হয়ে গেছে। তারা সেটা শান্তিপূর্ণভাবে মেনে নিয়েছেন, কিন্তু দুজন মেম্বার প্রার্থী ছিলেন সাইফুল ইসলাম এবং আর একজন প্রার্থী যার নাম হলো জুবাইদুর রহমান। তো এখানে তাদের দুজনের ভিতরে ভোটের ব্যবধান হয়েছে 20টি। তো তাদের দাবির প্রেক্ষিতে প্রিজাইডিং অফিসার সহ ওখানে যারা নির্বাচন কর্মকর্তা ছিলেন এটাকে আবার রিকাউন্ট করেছে। রিকাউন্ট করার পরে তাদের দাবি অনুযায়ী তাদের রেজাল্ট শিট দেওয়া হয়েছে। একই সাথে তাদের দাবি অনুযায়ী সেখানে নির্বাচনকে বেসরকারিভাবে কেন্দ্রে ঘোষণাও করা হয়েছে। ঘোষণা করার পরে যারা পরাজিত হয়েছে বরং মার্কার প্রার্থী সাইফুল তার সমর্থকরা এদেরকে কেন্দ্র থেকে আর বেরোতে দেবে না, তাদেরকে অবরুদ্ধ করে দেয়। অবরুদ্ধ করে তারা তাদের উপরে লাঠিসোঁটা ইটপাটকেল নিয়ে তাদেরকে চার্জ করে এবং তাদের দৃষ্টিগত তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা বাধ্য হয়ে ভেতরে কেন্দ্রের ভিতরে ঢুকে যাওয়ার পরে তারা তাদের আত্মরক্ষা করে। এক পর্যায়ে প্রার্থীকে প্রথম থেকে এরা তাদেরকে পুশ করে তারা গেটের বাইরে দিয়ে দিয়েছিল। সেখানে পুলিশ সহ অন্যান্য যারা ছিল সকলে আইন শৃঙ্খলা রক্ষার কাজে যারা ছিলেন, কেন্দ্র দায়িত্বে যারা ছিলেন। তো এক পর্যায়ে তারা বাইরে থেকে তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং তারা এক পর্যায়ে তারা গেট ভেঙে তারা ভিতরে ঢোকার চেষ্টা করে। তখন সেখানে তাদের সাথে পুলিশ সরকারি যানবাহন রক্ষায়, নিজেদের যানবাহন রক্ষায়, সরকারি অস্ত্র রক্ষায় পুলিশ সেখানে কিছু শর্ট গানের ফায়ার করে, ফাঁকা ফায়ার করে। তো পরবর্তীতে আমরা যিনি মারা গিয়েছেন তিনি গুলিতেই মারা গিয়েছেন, শরীরে আঘাত পেয়েছেন। সেখানে দেখা যাচ্ছে এই ঘটনাটি তাৎক্ষণিকভাবে আমরা জানতে পারি। সেখান থেকে তাদেরকে ডিসপার্স করার পরে আমাদের নির্বাচন সংশ্লিষ্ট যে সরকার কর্মকর্তারা ছিলেন, নিরাপত্তার কাজে যারা ছিলেন, পুলিশ সহ অন্যান্য বিজিবি ছিলেন, আনসার ছিলেন, তারা সকলেই চলে এসেছেন থানা সদরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলে এসেছেন। এবং আসার পরে আমরা সংবাদ পেয়েছি যে হামিদা উচ্চ বিদ্যালয় ওখানে যে নির্বাচনে যে সহিংসতার ঘটনাটি ঘটেছে সেখানে থেকে আহত একজন লোক এবাবপুরে মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেছেন, যিনি মোহাম্মদ আলী, ওনার বয়স প্রায় 70 বছর এবং তিনি যে টিউবওয়েল মার্কার প্রার্থী যিনি জিতেছেন জুবাইদুর রহমান, ওই প্রার্থী এখন চাচা। তো আমরা এখানে এসলাম, আমার সাথে জেলা প্রশাসক মহোদয় আছেন, সাথে আমার অন্যান্য কর্মকর্তারা আছেন, বিভিন্ন কর্মকর্তা সহ জেলা প্রশাসক যারা আছেন সকলে উপস্থিত আছেন এবং আপনারা আছেন, আপনাদের সাথেই দেখেছেন। এখন আমরা বিষয়টিকে আসলে যে ঘটনাটি কীভাবে ঘটলো, আমরা যেটা অনগ্রাউন্ডে যেটা পেয়েছি সেটাকে আমরা আপনাদেরকে দিলাম। পরবর্তীতে আমরা আরও অধিকতর হয়তো ডিটেলসটা আপনাদেরকে জানাবো। কত রাউন্ড গুলি বর্ষণ করা হয়েছে? ওখানে কত রাউন্ড গুলি করছে এবং কতজন আহত হয়েছে? এখানে প্রায় 60 থেকে 70 রাউন্ড করা হয়েছে। পুলিশ সদস্যগুলো আহত হয়েছে? আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত আছে, আমরা সেটা আপনাদেরকে পরে জানাতে পারি। তারা চিকিৎসাধীন আছে।